লাবুকে যে রুদ্র মারধর করে এটা জানতে পেরে রুদ্রকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালের আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। লাবণ্য যখন ফোন তুলে না তখন ফুলকি টেনশন করতে থাকে যে এর আগে যতবার দিদি ফোন তুলেনি ততবারই দিদির সাথে কিছু না কিছু হয়েছে। এরপর ফুলকি ভাবে যে তাকে যেতে হবে দিদির কাছে। রোহিত বলে যে ফুলকি তুমি বেশি বাড়াবাড়ি করছো না, দিদি নিশ্চয়ই ব্যস্ত রয়েছে, সেই জন্য হয়তো ফোন তুলতে পারছে না। তখন ফুলকি বলে যে না স্যার, এরকম কিছুই নয়, নিশ্চয়ই দিদি কোনো বিপদে পড়েছে, না হলে দিদি ফোন তুলবে না কেন। চলুন আপনি আমার সাথে, আমি যাব দিদিকে আনতে। এরপর ফুলকি রোহিতকে জোর করে টেনে নিয়ে চলে যায়। এদিকে পারমিতা ভাবতে থাকে যে ফুলকি যেটা করছে নিশ্চয়ই কারণ আছে, না হলে লাবুও এত ভয়ে ভয়ে থাকে কেন। লাবুর কথাগুলো মনে করতে থাকে পারমিতা যে লাবু কিভাবে ভয় পেয়ে থাকে। ফুলকি আর রোহিত লাবণ্যদের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। বারবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলে না। এদিকে ফুলকি বলে যে স্যার নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে দিদি কেন দরজা খুলছে না। এদিকে রোহিত বলে নিশ্চয়ই দিদি বাথরুমে আরে রয়েছে। ফুলকি বলে না স্যার, এরকম কিছুই নয়, নিশ্চয়ই কিছু হয়েছে। রোহিত বলে যে আমি কি করব এখন। ফুলকি বলে স্যার দরজাটা ভেঙে ফেলুন। এদিকে রিকি দরজার সামনে দাঁড়িয়ে থাকে, সে কি করবে বুঝতে পারে না। সে ভাবে কি দরজাটা খুলে দেবে, আর দরজাটা খুললে তাহলে তো রোহিত দা এসে সবকিছু জেনে যাবে, দেখে ফেলবে। তখন সে ভাবে যে একবার তার দাদাকে ফোন করবে। তারপরেই ভাবে যে না, এখন যদি দাদাকে ফোন করি তাহলে তো আমি কথা বলতেও পারবো না। রিকি কি করবে বুঝতে পারে না। তারপরেই সে সব লাইটগুলো বন্ধ করে দেয়, দিয়ে নিজের রুমে চলে যায়। এদিকে ফুলকি রোহিতকে বলে যে স্যার আপনি দরজাটা ভেঙে ফেলুন। রোহিত যখন দরজা ভেঙে ফেলে তারপরে দেখে যে গোটা বাড়িটাই অন্ধকার। রোহিত বলে কি ব্যাপার, কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। এরপর ফুলকি সব লাইটগুলো জ্বেলে দেয়। রিকি ছুটে বেরিয়ে আসে। রিকি বলে কি ব্যাপার রোহিত দা, তোমরা এখানে। রোহিত বলে কি ব্যাপার, তোমরা তাহলে দরজা খুলছো না কেন, তুমি তো বাড়িতেই আছো। রিকি বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওখান থেকে দোল খেলে আসার পর আমার খুব ক্লান্ত লাগছিল, এই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে লাবুর কান্নার আওয়াজ শুনতে পায় ফুলকি। ফুলকি বলে যে দিদির কান্নার আওয়াজ পেলাম না, এটা তো বেডরুম থেকেই আসছে। এরপর ফুলকি ছুটে যায় সেদিকে। রোহিত রিকিকে জিজ্ঞাসা করে যে রিকি কি হচ্ছে এইসব, আমাকে বলবে একটু। রিকি কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ফুলকি রিকিকে বলে আগে ঘরের চাবিটা দাও, দিদিকে নিশ্চয়ই তোমরা দরজা বন্ধ করে রেখেছো, এর আগেও আরেকবার করেছিলে, তখন তুমি এই ঘরেতে পাহারা দিচ্ছিলে, আমাকে কিছুতেই দিদির ভাইয়ের কাছে যেতে দাওনি, কিন্তু আজকে আমি কিন্তু ছাড়বো না। এরপরে রিকি ভয় পেয়ে ওখানে চাবি রেখে পালিয়ে যায়। রোহিত বুঝতে পারে না যে এই সব কি হচ্ছে। ফুলকি বলে যে স্যার দাঁড়িয়ে থাকবেন না এইভাবে, চলুন দরজাটা খুলবেন। এরপর রোহিত গিয়ে দরজাটা খুলে দেয়। ফুলকি লাবণ্যকে ধরে এনে বসায় চেয়ারে। ফুলকি বলে যে দিদি ভাই এবার কি সত্যি কথাটা বলবে তুমি, তোমার সাথে কি করেছে জামাইবাবু, না তুমি এখনো চুপ করে থাকবে। লাবণ্য কিছু বলে না, চুপ করে থাকে। এদিকে রোহিত বলে যে দিদি ভাই তুই কেন চুপ করে আছিস, কি হয়েছে বলবি। তখন লাবণ্য বলে যে না কিছুই হয়নি, আমি দোল খেলে এসে একটু ক্লান্ত ছিলাম, আর এই ঘরেই আমি ছিলাম, হয়তো রুদ্র বুঝতে পারেনি, সেই জন্যই আমাকে হয়তো দরজা দিয়ে চলে গেছে। ফুলকি বলে ঠিক আছে, জামাইবাবু নাই বুঝতে পারেনি তাই তোমাকে চাবি দিয়ে চলে গেছে, তাহলে তোমার গালের দাগ আর কেটে যাওয়ার দাগ এগুলো কি করে হলো বলো। তখন লাবণ্য কেঁদে ফেলে। লাবণ্য বলে যে এখন তো রুদ্রের একটু মাথা গরম হয়েছে, আমারও দোষ আছে, আমি ওকে খাবার দিইনি টাইমে, আর ও একটু বিরক্ত হয়ে গিয়েছিল, সেই জন্য বলার পরে রোহিত বলে তোকে কি তাহলে রুদ্র মেরেছে, তুই আমার দিকে বলিসনি কেন। তখন লাবণ্য বলে যে না রে ভাই, এরকম কিছুই হয়নি, তোরা ভুল ভাবছিস। তখন রোহিত বলে যে যা বলার আমাকে পরিষ্কার করে বল, তোকে কি রুদ্র মারে। এরপর লাবণ্য কিছু বলে না। তখন রোহিত বলে আমি ফুলকিকে ভুল বুঝেছিলাম, ফুলকি আমাকে বারবার বলেছিল আমি নয় গাধা, কিন্তু তুই কেন আমাদের কাছ থেকে এগুলো আড়াল করেছিস, আমি ফুলকিকে ভুল বুঝেছিলাম। লাবণ্য বলে যে যা হওয়ার হয়ে গেছে ভাই, তুই কিন্তু বাড়ির লোককে বলবি না, মা কিন্তু রুদ্রকে খুব ভালোবাসে, আর বাবাও, আমি চাই না এসব জানতে পেরে তারা কষ্ট পাক, আর তুই তো জানিস ছোটবেলা থেকে রুদ্র তোর বন্ধু, ও কিন্তু আগে এরকম ছিল না রে, এখন করেই ওর মাথাটা একটু গরম হয়েছে। তখন রোহিত বলে যে মাথা গরম হয়েছে, ও কি পাগল হয়ে গেছে, ও আমার বন্ধু ছিল, কিন্তু তুই ওকে ভালোবেসে বিয়ে করেছিলিস বাড়ির সবাইয়ের অমতে গিয়ে, কিন্তু ওকে তো সবাই মেনে নিয়েছে, ওর প্রবলেমটা কোথায়, তোকে নিয়ে ওর সমস্যাটা কোথায় হচ্ছে, আমাকে বলবি একটু। তখন লাবণ্য বলে যে যা হওয়ার হয়েছে ভাই, তুই কিছু বলিস না। এদিকে পারমিতা ফুলকিকে ফোন করে। ফুলকি বলে যে দিদিভাই ফোন করেছে। তখনই লাবু ছুটে যায় ফুলকির কাছে, বলে একদম কিছু বলিস না, বাড়ির সবাই জানতে পারলে খুব টেনশন করবে। রোহিত তখন ফোনটা নিয়ে নেয় ফুলকির হাত থেকে। রোহিত বলে বৌদি আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তুমি বাড়ির সবাইকে রেডি হতে বলো অনুষ্ঠানের জন্য। এদিকে লাবণ্য যেতে চায় না অনুষ্ঠানে, বলে যে না আমি ওখানে গেলে সবাই বুঝতে পারবে, আমি যাব না। তখন রোহিত বলে দিদি তুই তো কোনো ভুল করিসনি, তাহলে তুই যাবি না কেন, তুই আগে রেডি হয়ে নি, আমি বলছি। লাবণ্য বলে যে তোরা পাগল হয়েছিস, আমার গালের দাগ এগুলো
দেখলে তো সবাই বুঝতে পারবে, আমি যেতে পারবো না। তখন রোহিত বলে, দেখ দিদিভাই, তোর কারণেই কিন্তু রুদ্র আরো বিপদের দিকে যেতে পারে, আমাদের উচিত ওকে সাবধান করা, আর আমাকে ওর সাথে বোঝাপড়া করতেই হবে। তুই কিন্তু তার মাঝখানে আসবি না, আমি রুদ্রকে একটা উচিত শিক্ষা দিতে চাই। সো বন্ধুরা, রোহিত কি রুদ্রকে উচিত শিক্ষা দিতে পারবে, না রুদ্র নিজে নাটক করে এর ফাঁদ থেকে বেরিয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।